হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম সুইজারল্যান্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও সুইজারল্যান্ডে ভালো আছি। আজ আপনাদের দেখাবো আমি একা কীভাবে সুইজারল্যান্ড থেকে ইটালি যাচ্ছি। ভোর ভোর সকাল 5:33 আমার ট্রেন আছে। আজ 24শে ডিসেম্বর। তো চারিদিকে বরফে ঢাকা এই সুন্দর সুইজারল্যান্ডের রাস্তা ধরে আমি যাব আজ ইটালি। ইটালি যাওয়ার আমার অনেক দিনের শখ ছিল। ইটালির মিলান শহর সুইজারল্যান্ডের খুবই কাছে। সুইজারল্যান্ডের ওই বর্ডার থেকে মাত্র 45 মিনিটস ট্রাভেল করলেই ইটালির একটা খুব বড় মিলান শহর, যেটা হলো ঝাঁ চকচকে ফ্যাশনে মোড়া। তো সেই শহরে আমরা যেতে পারবো। তো তাই আজ ভোর ভোর বেরিয়ে পড়লাম। আজ 24শে ডিসেম্বর, এই যে প্ল্যাটফর্ম 3 থেকে ট্রেন ছাড়বে। তো চলুন যাওয়া যাক। আর আজকে আপনাদের সুইস ট্রেনটা কীরকম হয় সেটাও দেখাবো। সঙ্গে আপনাদের জানাবো যে কিভাবে আমি ইটালিতে টিকিট কাটলাম। আর এই যে আমি এক শহর থেকে অন্য শহরে যাচ্ছি, এক দেশ থেকে অন্য দেশে, এটা কতটা সেফ, ইউরোপে ট্রাভেল করা কতটা সেফ সেটাও আপনাদের বলবো একা মেয়ের জন্য। তো চলুন, এই যে ট্রেন দাঁড়িয়ে আছে। সকাল সকাল এসে, সকাল সকাল নয়, ভোর ভোর, এটা হলো 5:10 বাজছে এখন। এই যে লুজান লেখা আছে, আমি প্রথমে আমার ফ্রাইবুর্গ থেকে লুজান যাব। ট্রেন অলরেডি দাঁড়িয়ে আছে আর ট্রেনের মধ্যে কিন্তু যথেষ্ট কমফোর্টেবল, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা, বরফ পড়েছে। এই যে লেখা আছে লুজান। তো চলুন ট্রেনে ঢুকি। আর এই যে দেখতে পাচ্ছেন সবুজটা, ওটাতে ক্লিক করলে ওই ট্রেনটা খুলে যায়। আর এখানে লেখা ছিল 1, মানে এটা হচ্ছে ফার্স্ট ক্লাস কামরা। আর এই যে 2 লেখা আছে, এটা হলো সেকেন্ড ক্লাস। তো আমার যেহেতু সেকেন্ড ক্লাসের টিকিট আছে, তো সেই জন্য আমি সেকেন্ড ক্লাসে উঠলাম। আমি আগে থেকে না ডে পাস নিয়ে রেখেছিলাম। আর সুইজারল্যান্ডে ট্রাভেল করলে, অনেক ডিস্টেন্স ট্রাভেল করলে ডে পাস নিলে অনেক কমে হয়ে যায়। তো আমার পড়েছিল 29 ফ্র্যাঙ্ক। মানে আমি সুইজারল্যান্ডে পুরোটা ফ্রিতে ট্রাভেল করতে পারবো আজকে, যতক্ষণ ইচ্ছা, এই সকাল থেকে রাত অবধি, ওই মাত্র 29 ফ্র্যাঙ্কে। আর এখানে এই দেখুন সিটগুলো কি সুন্দর, তাই না? খুব কোজি সিট। আর এভাবে দেখুন সেন্সার লাগানো আছে। আর আপনি যদি ট্রেনের মধ্যে ফার্স্ট ক্লাসে উঠে যান, আপনি সেকেন্ড ক্লাসে যেতে চাইছেন, ওই সামনে দাঁড়ালেই হাত নাড়ালে বা কিছুভাবে সেন্সারটাকে অ্যাক্টিভ করতে হবে, দিয়ে দরজাগুলো নিজে থেকেই খুলে যাবে। তো সেইভাবে আমি এক এক করে পার হয়ে দেখলাম যে পুরো ট্রেনটাই মোটামুটি খালি, কারণ ভোরের ট্রেন তো লোকজন বেশি নেই। আর সেইভাবে আমি দেখতে দেখতে ভাবছি কোথায় বসবো। সিটগুলো খুবই সুন্দর, পরিষ্কার। আর সুইজারল্যান্ডে এই যে কাঁচগুলো এত ক্লিন থাকে, বাইরের ভিউটা খুব ভালো লাগে। যে আমি এসেছি, বসে গেছি। এবার আপনাদের সব এক এক করে দেখায় যে সুইজারল্যান্ডের ট্রেনে কী কী ফেসিলিটি আছে। এই যে দেখুন, এখানে প্রথমেই আপনি সুইস ট্রেনে চার্জিং পয়েন্ট পাবেন। এটা হলো আমার কাছে বেস্ট, কারণ আপনি দূরে ট্রাভেল করছেন, আপনার কাছে ওই ট্রাভেল অ্যাডাপ্টার থাকলেই আপনি চার্জ দিতে পারবেন। আর এখানে আছে ওই ডাস্টবিনের মতো ছোটো পাড়া, তো আপনার যা নোংরা পাতি আপনি এখানে ফেলতে পারবেন। আর এরা প্রতিদিন এগুলো ক্লিন করে। খুব পরিষ্কার ট্রেন। আর এই দেখুন কত লাইট চারিদিকে। আর যেটা বলছিলাম যে একা ট্রাভেল করা ইউরোপে খুবই সেফ। আর সুইজারল্যান্ড তো খুবই সেফ। এখানে চারিদিকে পুলিশ আছে। আর জানি না ইটালির কী অবস্থা, তো ইটালিতে গিয়ে আপনাদের জানাতে পারবো। বাট সুইজারল্যান্ডে আপনি, আমার মনে হয় যে বিশ্বের সব থেকে সেফ কান্ট্রি। তো এখানে আমি আজ পর্যন্ত কোনোভাবে ফিল করিনি যে আমি আনসেফ। আর এখানে এই যে এসবিবি সিএফএস লেখা আছে, এটা হলো এসবিবি, মানে সুইজারল্যান্ডের অফিসিয়াল ট্রান্সপোর্টেশন অ্যাপ। তো ওই অ্যাপ থেকে আমরা টিকিট কাটি। তো ধীরে ধীরে আমি চার্জ দিয়েছি। আর সঙ্গে দেখলাম যে কিছুক্ষণ পরে একদম অন দ্য টাইম 5:33, মানে 5:33-এই আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। ধীরে ধীরে আমি পেরোচ্ছি এক এক করে স্টেশন। আর আমাকে প্রথমে ফ্রাইবুর্গ থেকে বার্ন যেতে হবে। বার্ন হলো সুইজারল্যান্ডের ইকোনমিক্যাল ক্যাপিটাল। তো ওইখানে গিয়ে আবার আমাকে এখন ট্রেন চেঞ্জ করতে হবে না, ট্রেন চেঞ্জ ওই লুজানে করব। তো লুজান থেকে আমি যাব গডোলা, সেখান থেকে আমি লুগানো যাব। আবার লুগানো থেকে আমি একদম ডাইরেক্ট যাব মিলান। তো ওই লুগানো থেকে মিলানের যে বর্ডারটা আপনি ক্রস করছেন, আপনার কাছে অবশ্যই ভ্যালিড পাসপোর্ট বা ভিসা এসব থাকা খুবই দরকার। কিন্তু যে চেক হবে সেরকম কিছু নয়। এটাই ইউরোপের সব থেকে বেস্ট আমার মনে হয়। আপনি কোনো রকম মানে চেকিং ছাড়াই এক দেশ থেকে অন্য দেশে চলে যেতে পারছেন ট্রেনে করে। তো এটা খুব ভালো। আর এই দেখুন ওই বার্নে এসে গেছি। আর এখানে ট্রেনগুলো এইভাবেই মানে দরজাগুলো খুলে যায়। কিছুক্ষণ পরে চলে এলাম আমি
এই যে লুজানে চারিদিকটা এত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। এখনও ক্রিসমাসের মরশুম তো আছেই, 24শে ডিসেম্বর, আর সেই মরশুমে আমি যাচ্ছি। খুব যে ভিড় হয়েছে সেরকম নয়, বাট চারিদিকে একদম আলোর ঝলমলাতে দারুণ দারুণ লাগছে। তো চলুন লুজান সিটিটা আপনাদের একবার ঘুরিয়ে দেখাই, ফাঁকে যাই দেখি কেমন লাগছে। সুইজারল্যান্ডের এই এসপিবি অ্যাপটাতেই আমরা টিকিট কাটি, আর এই অ্যাপটাতেই আপনি যদি আপনার ডিপার্চার আর অ্যারাইভাল পজিশন দিয়ে দেন, আপনাকে সমস্ত ট্রেন কতক্ষণ লাগবে, কোথায় আপনাকে ট্রেন চেঞ্জ করতে হবে, কটার সময় পরের ট্রেনটা আছে, আর কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, সব ডিটেলসে দিয়ে দেবে। খুবই খুবই মানে কমফোর্টেবল জার্নি হয়। আর চারিদিকে এই সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে যাই, খাবার দাবার নিয়ে যদি আপনি উঠে পড়েন আপনার কোনো অসুবিধে নেই। আর এখানে বাথরুমগুলো খুবই ক্লিন, ট্রেনেতেও বাথরুম আছে, পুরো এয়ারপোর্টের মতো বাথরুম। এসেই দেখবো যে প্রথমে আপনাকে ওই ডব্লিউসি লেখা আছে, ঠিক আছে, ওই ডব্লিউসি যেদিকে লেখা থাকবে সেই দিকেই বাথরুম পাবেন। তো এই দেখুন, এই যে ডব্লিউসিতে ক্লিক করলে ফ্ল্যাশ হবে আর হাত জল বেরোবে, সেন্সার লাগানো আছে আর কি। আর দিয়ে তারপরে এখানে সোপ আছে, আবার হাত শুকোনোর জন্য একটা মেশিন আছে। আমার তো খুবই ভালো লেগেছিলো যে হাতটা নিচে রাখছি, ওরা হচ্ছে একটা ওয়ার্ম হাওয়া বইছে আর দিয়ে ভালো। এরপরে আমি এলাম লুগানোতে, আর লুগানোতে আমাকে আবার ট্রেন চেঞ্জ করতে হবে। আর এই লুগানো থেকে আমি ডাইরেক্ট যাব মিলান। আর যেখানে বর্ডারটা ক্রস করব জায়গাটার নাম হলো চিয়াজ্জো। চিয়াজ্জোতে আমি বর্ডার ক্রস করে মিলানে ঢুকে যাব। আর এই যে দেখুন সুইজারল্যান্ডের পাড়টা অসাধারণ, এখানে স্নোফল হয়েছে আর পাহাড়গুলো কি সুন্দর অপূর্ব লাগছে। ধীরে ধীরে আমি ইটালির দিকে যাচ্ছি। এটা হচ্ছে সুইজারল্যান্ডেরই ইটালিয়ান পার্ট, মানে এটা সুইজারল্যান্ডই কিন্তু এখানে ইটালির একটু প্রভাব আছে, সেই জন্য এখানে টেম্পারেচারটা একটু বেশি আর এখানের মানে প্রকৃতিটা একটু আলাদা। চলে এলাম মিলানে, যেখানে আমি আসতে চেয়েছিলাম। এত সুন্দর স্টেশন, এত সুন্দর প্ল্যাটফর্ম আমি কোথাও দেখিনি, খুবই বড়। আর এখানের মেন অ্যাট্রাকশন ইটালির স্থাপত্য ভাস্কর্য। ইটালির রোম, ফ্লোরেন্স, ভেনিস আর মিলান সব বড় শহরই হলো স্থাপত্য ভাস্কর্যের এক অসাধারণ নিদর্শন। ইটালি এলে যদি আপনি শিল্প কলা এসব যদি ভালোবাসেন অবশ্যই ইটালি ঘুরুন। চলুন যাওয়া যাক। এই মিলানে এসে দেখলাম যথেষ্ট ভিড়, কারণ এটা হলো ফ্যাশন ক্যাপিটাল, বিজনেস ক্যাপিটাল অফ দ্য নর্থ পার্ট অফ ইটালি। তো সেই জন্য চারিদিকে লোকজন, আর এটা তো ক্রিসমাসের মরশুম, লোকজন ঘুরতে এসেছেন। এসে দেখলাম যে চারিদিকে বড় বড় ঝাঁ চকচকে বিল্ডিং, যেন আমাদের ওই বড় মুম্বাই সিটির মতো লাগছিল, অসাধারণ লাগছিল। আর এখানে প্রচণ্ড হাওয়াও দিচ্ছিল। মিলানে আছে বিশ্বের সবথেকে বড় বড় সব ব্র্যান্ডেড কোম্পানিগুলো, আর সেই ব্র্যান্ডেড শপগুলোতেও যাব, দেখা যাক সেখানে জিনিসপত্র কেমন হয়। আর এসে দেখলাম এখানে হচ্ছে আইস স্কেটিং। তো চলুন এবার হেঁটে হেঁটে যাব, কারণ আপনি মিলান সেন্ট্রালতে নেমে ওখান থেকে ট্রাম নিতে পারেন বা মেট্রো। মিলান সিটি খুব ওয়েল কানেক্টেড উইথ মেট্রো। তো এই যে দেখুন সুন্দর ট্রাম যাচ্ছে, কি হিউজ ট্রামটা দেখতে। আর সেই ট্রাম নিয়ে আপনি ডাইরেক্ট ডুওমো দি মিলানো, যেখানে আমি যাচ্ছি, তো সেখানে যেতে পারেন। আর হেঁটে হেঁটে গেলে আপনি সিটিটা এক্সপ্লোর করতে পারবেন। তো আমি হাঁটাটাই প্রেফার করি ইউরোপে এসে, এখানে কমফোর্টেবল ওয়েদারে হাঁটতে খুবই ভালো লাগে। তো চলুন হেঁটে হেঁটে যাই, আপনাদের এই বিখ্যাত মিলান শহরটা ঘুরিয়ে দেখায়। আর এই দেখুন বিখ্যাত পিৎজা, ইটালির বিখ্যাত খাবার, অবশ্যই ট্রাই করবো আর আপনাদের জানাবো কেমন লাগলো। মিলান শহরটাতে এসে দেখলাম অনেকগুলো ক্রসিং আছে, তো সেগুলো পেরিয়ে যেতে হবে, একটু টাইম লাগে। তো হেঁটে হেঁটে এলাম 40 মিনিটের মতো। এসে দেখছি যে এখানেই আছে সমস্ত ব্র্যান্ডেড শপসগুলো। এখানে পৃথিবীর সব থেকে বড় বড় গুচি, নাভাডা, রিজোলি, মানে আমি অত নামও জানি না, বাট দামগুলো দেখেছিলাম। তো চলুন আপনাদের দেখাই যে
ব্র্যান্ডেড শপের জিনিসপত্র কেমন হয় আর সেগুলো কতটা কস্টলি হতে পারে। চারদিকে লোকজনের ভিড়, আর এর মাঝে আমি হেঁটে যাচ্ছি। আমার একটু ভয় লাগছিল যে যদি কোনো পিক পকেটারতে কিছু মানে নিয়ে নেয়, বাট এখানেও পুলিশ ছিল, সেটা ভালো লাগলো যে এখানে চারিদিকে পুলিশ আছে, তো আপনার কোনো সমস্যা নেই। বাট একটু বেশি সতর্ক থাকতে হবে, কারণ প্রচুর ভিড়। তো এই যে এইখানে হচ্ছে ব্র্যান্ডেড সব শপগুলো, তো চলুন দেখা যাক এই পারডা নাকি লেখা আছে, এর ব্যাগটার কত দাম। দেখুন এটা একটা ছোট্ট পাড়া একটা ব্যাগ, আর আমি দেখলাম এই ব্যাগটার দাম আছে 2400 ইউরো, মানে ভারতীয় মুদ্রায় ভেবে নিন 1,80,000 টাকার মতো দাম এই একটা ব্যাগ, যেটার দাম 1,80,000। এখানে এরকমই জিনিসপত্রের দাম, মানে এইসব যদি ব্র্যান্ডেড শপ থেকে কেনেন। গুচির একটা ব্যাগের দাম 3 লাখ টাকা। ক্রিসমাসের মরশুমে এখানে আছে একটা বিরাট বড় সুন্দর ক্রিসমাস ট্রি, কি সুন্দর। আর এইসব জামা কাপড়গুলোরও দাম 5 লাখ টাকা। তো ঘুরে দেখি এই মিলান শহর, আর এই যে ডুওমো দি মিলানো, এটার মধ্যে যাব আর এটা ছাদে উঠবো হেঁটে হেঁটে। তো আপনাদের জানাই যে টিকিট কীভাবে কাটতে হবে। আপনি যদি ডুওমো দি মিলানোর অফিসিয়াল ওয়েবসাইটে যান, গুগলে সার্চ করলেই পাবেন। তো ওখানে আপনাকে অনেকগুলো অপশান দেবে যে আপনি স্টেয়ার্স মানে সিঁড়িতে করে উঠতে চান না লিফটে করে, আর মিউজিয়ামটা ঘুরতে চান, বা এখানে আরও কিছু আছে ওই কবরস্থানগুলো দেখতে চান। তো সেই জন্য বিভিন্ন বিভিন্ন টিকিট আছে। আমি ওই মিলানের ভিতরে যেতে চেয়েছিলাম এই ডুওমোর, আর সিঁড়িতে উঠতে চেয়েছিলাম। তো টোটাল আমার কস্ট পড়েছিল 20 ইউরো। টিকিট কাটলে আপনাকে লাইনে দাঁড়াতে হবে, আর দেখালে ঢুকে যাবেন। ঢুকে গেলাম ডুওমো দি মিলানোর, মানে মিলানের সব থেকে বড় ক্যাথিড্রাল। এর ভিতরে কি কি আছে তো চলুন আপনাদের দেখাই। প্রথমে ঢুকিয়ে দেখলাম চারিদিকে সুন্দর সুন্দর ওই কাচের পিকচার্স। তারপরে এই ফ্লোরটা দেখুন কি সুন্দর কাজ করা, আর বড় বড় সেই স্তম্ভ, ইটালির আর্কিটেকচার। আর এই ছাদগুলো তো এত সুন্দর ফার্নিশড কাজ করা আছে, এগুলো ডিটেলসে দেখলে বোঝা যায়। ক্যামেরাতে কতটা ধরা পড়বে আমি জানি না, বাট এখানের কাজগুলো এতটাই সূক্ষ্ম, আপনি যদি কাছ থেকে দেখেন আপনি মুগ্ধ হবেন। এখানে যেহেতু 24 ডিসেম্বর প্রেয়ার হচ্ছিল, আর চারিদিকে মানুষজন প্রেয়ার করতে এসেছেন, তারা ক্যান্ডেল লাগাচ্ছেন, আর চারিদিকে মানুষের এই সুন্দর সুন্দর পিকচার্স দেখছি। এখানে মেরি মাতা, যীশু খ্রিস্টেও, তার সঙ্গে আরও কী সব আছে আমি জানি না, বাট দেখতে অসাধারণ লাগছিল। এত সুন্দর সুন্দর পিকচার্স, আর্কিটেকচার সব দিয়ে মোড়া এই সুন্দর ডুওমো। এটা দেখুন কি অসাধারণ অপূর্ব কাজ, শিল্পকলার নিদর্শন। এগুলো সবই হচ্ছে ইউরোপের রেনেসাঁস হয়েছিল না, যে তখনকার দিনের মানুষের কাজ। নবজাগরণের ফলে মানুষের যে জাগরণ আর সেই সব শিল্প স্থাপত্য উদ্ভাসিত হয়েছিল, তারই এক অপূর্ব নিদর্শন এগুলো। কি সুন্দর কাজ, তাই না? তো চলুন এবার যাব মিলান অফ দ্য ডুওমোর ছাদে উঠতে। সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে উঠতে হবে, কিন্তু অনেকগুলো সিঁড়ি ছিল। গুগলে সার্চ করে দেখলাম 256টা সিঁড়ি অতিক্রম করে আপনাকে ডুওমো দি মিলানোর ছাদে উঠতে হবে। বাট অ্যাট দ্য এন্ড যখন আপনি পৌঁছাবেন, আপনি একটা অসাধারণ জায়গায় থাকবেন। সেই পুরো সিটির ভিউ এক কথায় অনবদ্য। চারিদিকে মানুষের ভিড়, আর তার মাঝে এই অসাধারণ মিলান সিটির ভিউ এক কথায় অপূর্ব। তো ওই দেখুন দূরে দেখা যাচ্ছে মিলানের সব অসাধারণ স্থাপত্য ভাস্কর্য, আর নিচে লোকজন যাতায়াত করছে, আর মিলানের সব বড় বড় বিল্ডিং। এই স্থাপত্য কারুকার্যগুলো কাছ থেকে ডিটেলসে যদি দেখেন আপনি মুগ্ধ হবেনই। এগুলো ক্যামেরাতে খুব ভালো ধরা পড়ে না, তাও আমি চেষ্টা করছি যতটা পারি দেখাতে। আপনারা অবশ্যই জানান আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আমার সাথেও আপনারা ইটালি, সুইজারল্যান্ড, ফ্রান্স এইসব দেশগুলো ঘুরতে পারছেন। অবশ্যই জানাবেন আপনাদের কোনো রকম সাজেশানস থাকলে, আমিও ইমপ্রুভ করতে পারবো আমার ভিডিওতে। সঙ্গে থাকুন অবশ্যই, এই ডুওমো দি মিলানোকে এনজয় করুন। ধীরে ধীরে চলুন এবার নিচে যাই। যেয়ে দেখলাম যে এখানে অসাধারণ মিউজিক ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে, আর লোকজন এখানে ক্যান্ডেল লাগিয়েছে। কি অপূর্ব অনুভূতি,
একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ। মিলান খুব জয়ফুল সিটি। মিলানের আরও কিছু কিছু জিনিস দেখলাম, দিয়ে আজই আমি ফিরে যাব। অবশ্যই ইটালি এলে আপনাকে এক সপ্তাহ স্পেন্ড করতে হবে যে পুরো ইটালি স্থাপত্য ভাস্কর্য দেখতে। আজ আমি একাই এসেছি, তো আজই ফিরে যাব। সঙ্গে নিয়ে নিলাম একটা ইটালিয়ান পিৎজা। তো খেয়ে দেখলাম দারুণ লাগলো। এটা ওই মজারেলা চিজ আর ওই টমেটো দিয়ে বানানো ছিল, খুব ভালো লাগলো। তো যেহেতু আজই ফিরে যাব, তো বেশিক্ষণ থাকলাম না, ওই 3 ঘন্টার মতো ছিলাম, তো চলে এলাম। ইটালিতে স্টেশনে ঢোকার সময়ই আপনাকে টিকিটটা স্ক্যান করতে হবে আর টিকিটটা ভ্যালিড হয়ে যাবে। তো দেন আপনি ট্রেনে উঠে যাবেন। তো চলুন ট্রেনে করে আবার সুইজারল্যান্ডে ফেরা যাক। আমার যেতে লাগবে 4 ঘন্টার মতো। তো এর মাঝে রাস্তাগুলো কিন্তু অপূর্ব। তো চলুন আপনাদের দেখাই যে এবার ইটালিয়ান পার্ট অফ সুইজারল্যান্ড কি সুন্দর, তাই না? এইটা হচ্ছে লেক কোমোরই একটা এক্সটেন্ডেড পার্ট। লেক কোমো আপনারা অবশ্যই জানেন, যেখানে বিরাট কোহলি অনুষ্কা শর্মা ম্যারেজ করেছিল। আর লেক কোমোতে বড় বড় সেলিব্রিটিরা তারা বিয়ে করতে আসে। আর এই দেখুন অসাধারণ সেই সুন্দর লেক কোমোর জল, আর দূরে ওই ইটালিয়ান মাউন্টেন্স, এক কথায় অনবদ্য। এই দৃশ্য দেখতে দেখতে আমি তো মুগ্ধ হয়ে গেলাম। আর আপনারাও অবশ্যই জানান, ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। চলে এসেছি সুইজারল্যান্ডের লুগানো পার্টে। আর এই যে সুইজারল্যান্ড মানে সুন্দর মাউন্টেন, আর এই মাউন্টেনের মাথায় যাব পরের ভিডিওতে। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।